সকাল সকাল ঘুম থেকে উঠলে সারাদিনে অনেক কাজ করা যায়, অনেক রেস্ট নেওয়ার সময় পাওয়া যায়। বাট আমি তো ঘুম থেকে উঠি ৯টা ১০টার সময় উঠে নাস্তা করতে করতে আমার ১১টা বেজে যায়। তারপরে সকালের নাস্তা করে সমস্ত কাজ সেরে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। দুপুরে রান্না করতে করতে ২টা বেজে যায়। ২টার সময় আবার খেয়ে দিয়ে টিউশনি করাইতে যাই বিকেলবেলা। আবার বাসায় আসি রাত ৮টায়, আবার রান্না করে খেয়ে দিয়ে আবার একটু পড়াশোনা করে শুতে শুতে ১টা বেজে যায়। এই জন্যে সকালে উঠতে অনেক বেশি লেট হয়। বাট আজকে আমি ৬টা বাজে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পর আমি এত কাজ করছি, আমি সারাক্ষণ কাজ করতেছি, তাও আমার সময়ই মনে হচ্ছে পার হচ্ছে না। সময় এত বেশি মনে হচ্ছে যে সকাল সকাল ঘুম থেকে উঠলে তো সব কাজ আমি সকালেই সেরে ফেলতে পারি, আর আমার সারাদিনে কাজই থাকে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ৬টার দিকে উঠে ৭টার সময় আমার নাস্তা করা শেষ। তারপরে ৭টার সময় উঠে ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে, আজকে একটু বাসাটা ডিপ ক্লিন করি সুন্দর করে যতটুকু পারি। তো ফার্স্টে আমি আমার ইন্ডাকশনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, ভিম দিয়ে, অনেকদিন পরিষ্কার করা হয় না। আর হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য ইন্ডাকশনে ২-৩ দিন ধরে রান্না করতেছি। আর এখন যা গ্যাসের দাম বাড়ছে তার উপরও আবার গ্যাস পাওয়াও যাচ্ছে না। তারপরে আমি বিলিন্ডারটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিছু থালা বাসন ছিল, এগুলো এখন ধুবো। ধুইতে ধুইতে আবার কারেন্ট চলে গেল, আবার কিছুক্ষণ পর আবার কারেন্ট চলেও আসছে। আজকে এত কাজ করছি আমি, সব কিছু যদিও ভিডিও করা হয়নি, কিছুটা ভিডিও করছি। এই থালা বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে তারপরে আবার সমস্ত ঘর বাড়ি গুছাইছি। মানে ২টা রুম, আমার বাসাটা অনেক বড়, ২টা রুমের বাসা, তবে অনেক বেশি বড়। ৩টা রুমও করা যাবে আর কি ডাইনিং দিয়ে। তবে আমার বাসায় এত যেহেতু জিনিস নাই, এই জন্য দেখতে ছোট লাগে। আমার বাসা কিন্তু অনেক বেশি বড় আর অনেক জিনিস আসবে। আমাদের যেহেতু অত জিনিস নাই, এই জন্য অল্প কিছু জিনিস আছে, ওইটা যেভাবে পারি সেভাবে সাজিয়ে রেখেছি। রান্নাঘর ঝাড় দিয়ে আমি বেসিংয়ে একটু হারপিক দিয়ে দিলাম, বেসিংটা পরিষ্কার করব। আর এখন আমি পুরা বাসা মুছবো। আজকে আমি একসাথে পুরা বাসা মুছেছি বসে বসে। যদিও সন্ধ্যাবেলা এই জন্য আমার পা ব্যথা করতেছিল অনেক বেশি, তখন কিছু মনে হচ্ছিল না। আর এই ছোট্ট বালতিটা আমি কিনে নিয়ে আসছি ঘর মোছার জন্য, কারণ বড় বালতিতে একটু পরপর পানি চেঞ্জ করে ঘর মুছতে হয়। বারবার বড় বালতিতে আনতে অনেক বেশি কষ্ট হয় আর ভারীও হয়। এই জন্য আমি পিচ্ছি একটা বালতি কিনে নিয়েছি, এই বালতিতে করে ঘর মুছবো, তাহলে বারবার পানি চেঞ্জ করতে অতটা কষ্ট হবে না। আর আমি যেহেতু দাঁড়ায় দাঁড়ায় ঘর মুছতে পারি না, আমার জন্য এটাই বেস্ট। আর দাঁড়ায় দাঁড়ায় মুছলেও আমার পরিষ্কার হয় না। আমার হাজব্যান্ড আজকেও বলতেছিল যে তুমি পারবা না, আমি মুছে দেই। আমার এখন না কাজ করতে অনেক বেশি ভাল লাগে। ফার্স্ট আমার এগুলা কাজ দেখলে আমার অনেক বেশি কান্না পাই, তো একদমই পারতাম না। তারপরে করতে করতে এখন কেন জানি না আর খারাপ লাগা কাজ করে না। শুধু আমার শরীরটা যদি ভালো থাকে তাহলে এখন আর কাজ করতে আমার তেমন কিছুই মনে হয় না। আজকে তো এত কাজ করেছি, এই ঘর বাড়ি মুছে তার উপর আবার ১ বালতি কাপড় আমি ধুয়েছি, সেটা আর ভিডিও করা হয় না। ১ বালতি কাপড় ধুয়ে আবার দুপুরবেলা রান্না করেছি, রান্না করে আবার বিকেলবেলা পড়াইতে গেছি। আজকে যদিও আমার কলেজ ছিল না, এই জন্য বাসায় ছিলাম, আর বাসায় সারাদিন অনেক বেশি কাজ করতে পারছি। বাট যেদিন আমার কলেজ থাকে, আমি কলেজে গেলে বাসায় আর কাজ করা হয় না। সেদিন কলেজ থেকে এসে তাড়াহুড়া করে সব কিছু করতে আমার আরও বেশি কষ্ট হয়। তো বাসায় থাকলে একটু আরামই হয়, কাজও করতে পারি, ভালোও লাগে। তারপর দেখো কথা বলতে বলতে আমার ২টা রুম মোছা শেষ। এখন আমি ডাইনিং আর রান্নাঘরটা মুছলেই আমার কাজ শেষ। আর মনে হচ্ছে যে কত দ্রুত মুছতেছি, কত সুন্দর ভিডিও আগায় দিয়ে, মানে কি আমার দেখেই ভাল লাগে যে হচ্ছে এইভাবে যদি মুছতে পারতাম তাহলে কতই না আরাম হতো। কিন্তু মুছতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে, কারণ অনেক বড় বাসা। এত বড় বাসা নিয়ে যতটা না ভালো লাগে তার থেকে বেশি কষ্ট হয় আমার কাজ করতে। এত বড় বাসা পরিষ্কার রাখা কিন্তু অনেক বেশি মুশকিল। আমার রান্নাঘরটাও মাশাআল্লাহ অনেক বড়। আমি রান্নাঘরটা বড় দেখে এই বাসারও নিয়েছিলাম, কারণ রান্না করতে গেলে অনেক জিনিস ছড়াই ছিটায় যায়, অল্প জায়গায় রান্না সেভাবে হয় না। তো আজকের মতো আমার কাজ শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।